অভিবাসন নীতি নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে যুক্তরাষ্ট্রে। কারণ ক্যালিফোর্নিয়ার রিভারসাইডের ফেডারেল বিচারক সানশাইন সাইক্স ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কড়া ভাষায় রায় দিয়েছেন। রায়ে বলা হয়েছে, অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের নির্বাসনে প্রশাসন আইন বেপরোয়াভাবে লঙ্ঘন করেছে এবং ভয় ও আতঙ্ক সৃষ্টি করেছে। রায়ে মিনেসোটায় নিহত রেনি গুড ও অ্যালেক্স প্রেট্টির ঘটনাও উল্লেখ করেছেন বিচারক। তার ভাষায়, নির্বাহী শাখা শুধু অভিবাসীদের নয়, নিজ দেশের নাগরিকদের প্রতিও সহিংসতা বিস্তৃত করেছে। বিচারক সাইক্স আরও বলেছেন, নির্বাহী বিভাগের হুমকিকে আলাদা করে দেখা যায় না। এটি আইনের শাসনের জন্য উদ্বেগজনক সংকেত। তিনি অভিযোগ করেন, প্রশাসন তার আগের ডিসেম্বরের আদেশ অমান্য করেছে। সেই আদেশে বলা হয়েছিল, আটক অভিবাসীদের জানাতে হবে তারা জামিন বা বন্ড পেতে পারেন এবং 1 ঘণ্টার মধ্যে আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ করে দিতে হবে। এছাড়া প্রশাসন যে সেপ্টেম্বরের একটি অভিবাসন আদালতের রায় দেখিয়ে বাধ্যতামূলক আটক নীতি চালিয়ে যাচ্ছিল, সেটিও বাতিল করে দেন বিচারক। হোয়াইট হাউস মন্তব্যের জন্য বিষয়টি পাঠিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS এর কাছে। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, বাধ্যতামূলক আটক ইস্যুতে সুপ্রিম কোর্ট বারবার নিম্ন আদালতের রায় উল্টে দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় আসার পর আগের প্রথা বদলে যায়। আগের গুরুতর অপরাধ না থাকলে অভিবাসীরা ইমিগ্রেশন বিচারকের কাছে জামিন শুনানির আবেদন করতে পারতেন। নতুন নীতিতে সেই সুযোগ সীমিত করা হয়েছে। এরপর হাজার হাজার অভিবাসী ফেডারেল আদালতে হেবিয়াস কর্পাস আবেদন করেন। এদিকে বার্তা সংস্থা এপির বিশ্লেষণ অনুযায়ী, ট্রাম্পের অভিষেকের পর থেকে 20,000-এর বেশি এমন মামলা হয়েছে। অনেক বিচারক আবেদন মঞ্জুর করলেও পরে দেখা গেছে প্রশাসন আদালতের আদেশ পুরোপুরি মানছে না। মিনেসোটার এক ফেডারেল বিচারক সম্প্রতি সরকারের এক আইনজীবীকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করেছেন। নিউ জার্সির বিচারক মাইকেল ফারবিয়ার্স প্রশাসনের কাছে জানতে চেয়েছেন, আদালতের নির্দেশ যথাসময়ে বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে। বিচারক সাইক্স, যিনি প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত, আগেই তিনি রায় দিয়েছিলেন বাধ্যতামূলক আটক নীতি কংগ্রেসের আইনের সঙ্গে সাংঘর্ষিক। তিনি সেই সিদ্ধান্ত সারা দেশের জন্য প্রযোজ্য করেন। তার সর্বশেষ রায়ে তিনি বলেছেন, ন্যায্য আইনি প্রক্রিয়া না দিলে শুধু অভিবাসী নয়, তাদের পরিবার ও সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও উল্লেখ করেছেন, প্রশাসনের দাবি ছিল তারা সবচেয়ে খারাপ অপরাধীদের সরাচ্ছে, কিন্তু আটক হওয়া অধিকাংশ মানুষ সেই বর্ণনার সঙ্গে মেলে না। মামলার বাদীপক্ষের আইনজীবী ম্যাট অ্যাডামস আশা প্রকাশ করেছেন, এই রায়ের মাধ্যমে বাধ্যতামূলক আটক নীতি কার্যত শেষ হবে এবং অভিবাসন বিচারকেরা আবার নিয়মিত জামিন শুনানি করবেন। এই রায় যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি এবং আদালত প্রশাসন সম্পর্কে টানাপোড়েনকে নতুন মাত্রা দিয়েছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন।